ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের যে ব্লগটা এটা হচ্ছে পিকির বিয়ে নিয়ে, মানে সুপ্রিয়াদির যে ছোটো বোন আছে ওর বিয়ে কালকে, মানে আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, কালকে ওর বিয়ে। তো এটাই ব্লগটা, সবটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এখন আমি চলে এসেছি পিসির বাড়িতে। আমার কালকে বিয়ের জন্য শার্টগুলো যেটা পরবো সেই শার্টগুলো একটু খাপাতে হবে, তার জন্য পিসির কাছে এসেছি। এবার পিসি বলছে ভাত খেয়ে যেতে, এবার ভাত খেয়ে তারপর পিকে আসবে কামানচুমুনিতে শঙ্খ পড়তে, শাখাপলা পড়তে। তো ওইখান থেকে তারপর ওদের বাড়িতে যাব। তো এই যে দেখো পিসি এখানে ডিমের অমলেট করছে, ডিমের অমলেট দিয়ে ভাত খাবো। আর ঠাম্মা পিসি বাড়িতেই আছে, বেড়াতে এসছে। তো বাকিটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব, ওরা আসলে পিকি আর আন্টি আসবে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা। পিসি ডিম অমলেট করেছে, এবার খেয়ে নেবো, পিসিও খেয়ে নেবে। কিছুই তো না, ব্লগ ডেইলি ব্লগে ইডিয়াই কিছুই তো না। আমাদের করে এখন বাজার নেই, তাই এর জন্য আমরা এখন ডিম অমলেট ডাল করেছি। না না, এই যে পিকি চলে এসছে শাখাপলা পড়তে। সুন্দরের ভিতরে দিয়ে মোটা দিকটা সবসময় করবো। কে লজ্জা লাগে বিয়া বুঝলা কথা। সো গাইজ এবার শাখাপলা পড়বে। গাছ কোটা একটা লয়া লাইছে, শুনোস না ফিতুল একটি সুন্দর, সবসময় রাফ ইউজ করতে হবে। 150 ছোট্ট, এত বড় না। ওইটা তুই লয়া লাই, ছোট দিকে লয়া লা, তাই এটি কুল হাতের টিকু লাগে। সব কুল আলাদা না, খালি ইয়ে ডিকুলস না, ছোট ডিকুল। পিকি তাকাও, স্মাইল করো। বা দিকে হাঁটা দাও। হ্যাপি গাইস, এই যে আমরা কি কি কিনলাম, গাছ কত কিনলাম, তারপর চিনি দেখা সাজি এগুলো। এই যে এই যে পাশে খেলা সাজি, এখন কি দেখা ভালো পটলি সিঁদুর দর্পণ কিনে নিলাম। এবার আমি চলে যাচ্ছি পিকির সঙ্গে বাড়িতে। এবার আজকে ওখানে গিয়ে বৃদ্ধি শুট করবে। এই যে পিকির বৃদ্ধির লুক এরকম লাগছে। পিকি কালকে খুব ভালো, হ্যাঁ, উইদাউট মেকআপ। উইদাউট মেকআপ, কিছু মেকআপ করেনি। কোনো মেকআপ করছে না, মেকআপ আর্টিস্ট হয়েছিল। মেকআপ জিনিস আমি আনছি না তোমার, না আন্টি ব্লগের ভিতরে লজ্জা কিছু তো মেকআপ করতো না। সবাই হাই করে তো, হ্যাঁ ব্লগটা দেখ, টিভির দেখাম ওটা কিছু কইবা। আচ্ছা ঠিক আছে, চলো এবার কালকে আবার বিয়ার লুক লে দেখাম, ঠিক আছে। আরে অধিবাস তো আছে, ঠিক অধিবাস আবার নেক্সট অধিবাস, ঠিক আছে। এবার আমি সুপ্রিয়াদির দোকানে চলে এসেছি। তারপর এখন সেরে আমরা একসঙ্গে আবার বাড়িতে যাবো, সুপ্রিয়াদির বাড়িতে গিয়ে তারপর পিকিকে আজকে অধিবাস দেওয়া হবে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, এই আজকে ফার্স্ট আমার ব্লগে আমি সুপ্রিয়াদির দোকান দেখাচ্ছি। আর শুনতে তোমরা সুপ্রিয়াদির দোকান, এই যে এটা হচ্ছে সুপ্রিয়াদির দোকান, তোমাদেরকে বাইরে থেকে দেখাই, যারা দেখবে চিনতে পারবে। এটা হচ্ছে চিত্তরঞ্জনের রোডটা, চিত্তরঞ্জন ক্লাব থেকে এই যে মসজিদ রোডটা যেতে এই দোকানটা, ভোলানাথ ভ্যারাইটিজ, এটাই হচ্ছে সুপ্রিয়াদির দোকান। চলো ভিতরে যাই। মা ব্লগের ভিতরে সুন্দর তো দোকান লাগলেও এর ভিতরে ব্লগের ভিতরে বড় বড় কিছুই তো না, মানে বুঝবো হ্যাঁ কে রে না না এডি সারুম। তো আজ তোমার এই অবস্থা কি লিগা? তোমার তো বোনের বিয়া, তোমার এই অবস্থা এটাই, এত খারাপ অবস্থা আমার ঘুমা। তো গাইজ আর কিছু না, সারাদিন আর খাবো না, এনজয় করতাম না। সো গাইজ এই যে কতি আর আমি চলে এসেছি এখন
সুপ্রিয়াদির বাড়িতে এখন পিকির হলদি হবে অধিবাসী দেখি তাকাও তো হাই করো হ্যালো করে হ্যালো 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 এই লিলিকা এই যে হলদি লিগা রেডি ব্রাইট ব্রাইট দাও স্যার একটু দিকে দাও ওইদিকে হ্যাঁ ওয়াকু আমি তো লেখা চলছে তো হলদি লিগা রেডি এক্সাইটেড ওমা হলদি দিকে দেখা বলতে পারছি এমনি করে ব্লক মানে অন লাগবো লিগা লই মেহেন্দিটা তো কিলো মাকো কাদের পাশে আইছে কাদের পাশে কাদের পাশে আইছে গো কাদের পাশে কত দিছে আজকের লিগা বাসন টাসন দিছে নি কই না আমার হাইলাইটার দেখ মাগো কি বিস্রি নন ব্র্যান্ডেড মার্স এটা নন ব্র্যান্ডেড কি রে মার্স নন ব্র্যান্ড তা নন ব্র্যান্ড হ্যাঁ তার তো মানে তাও সিমার কালার আন্টি যাও এদিক থেকে ভিডিও করতে এদিকে দূরে থেকে সায়ো আন্টি দিকে সায়ো তুলিস না কেন তুলতাম না কেমনে নিতাম হলদি দিতে শিখতো না জীবনে টিভি দেওয়া তো কেমন হলদি দে দিনে আয়ো আচ্ছা ক্যামেরা পাবো ক্যামেরা দিছিস নি হ্যালো 6 সেকেন্ড হয়ে আছে 6 সেকেন্ড হয়ে আছে হ্যাঁ হ্যাঁ আমি একটু বাইতেছি তো মেকআপ আর্টিস্ট কিছু না ফুল জমা বলা হনে জমা কেমনে আইবো না এটাই কইতেছি যাস না রত্ন যাও হলে এটাই তো অনেক মঙ্গল ছিল মনে ধনের বলতে থাকতে তো না নতুন একটা শাড়ি পরে বিরাকা নাইতেছে আর ওই দেখো কাজের মাসি অনবাইছে বিরাক্ত ফিরি গো কাজের মাসি বিরাক্ত পাইছে মাসি তাতে হাত চলে আমার মেহেন্দি করতে হইব বাসন দিতে হইব পাতা কাছে দিতে হইব ব্লগ একটা দিও জান দেই বউ কারির কইব পতি দুটা তালি দে এই দেখো গাইস মেহেন্দি হচ্ছে তাকাও মেহেন্দি তাকাও এই সাস্তা দিকে সাসনা তোরা সাসনা এই সুপ্রিদি ও মাই গড চরিত্র কথা কারা ক শুলো বেদারে 10টা চরিত্র খুব খারাপ শুলো বেদারে 10টা শুলো বেদারে আমার কো চরিত্র কথা এখন বিয়ে বেদারে আতালে দাইতে শুলো বেদারে চাকরি বাইলেছে আতা শুলো বেদারে ওর বিয়ে বেদারে চাকরি বাইনা তুই পরে চাকরি বাইছো কিলো কেমন লাগছে মেহেন্দি কইরা বাস চলছে লাইট নেই লাইটটা কম নিয়াটা ধরো না ইয়ানের লাগতে আছে কিছু এই যা দে ওই দিয়েছি শুরু হ্যাঁ এটা বলো হাওলা মোটামুটি তেলটা আছে হালকা হালকা সোয়ান আর কি আমি জায়গার সামনে দাও
আমি করি তারা করে আমি করতে এটা পিপির দেন পিপির এটা সামনে দিকে মুখে হালকা করে লাগাই দেবো আর কি সুন্দর ডইলা দাদা রে দাদা কিছু না Fala, সুন্দর রে boa. কোনো খাবারে দাও সরে দিয়ে তুমি না তুমি কোনো খাবার দিয়ে দাও না ব্লগ সাহায্য করবি তো গতি গাইজ এই দেখো আমার আজকের ব্রাইড তিনি কিরকম লাগছে এখন ফুল লুক হয়নি ফুল লুক শেয়ার করবো এখন 8টা বাজে 10টার মধ্যে রেডি করতে হবে 9টার মধ্যে রেডি করতে হবে 9টার মধ্যে রেডি করতে হবে আবার সুপ্রিয়া দিয়েছে শিল্পা দিয়েছে তো বাকিটা শেয়ার করবো বাইরে দেখে সবাইকে তধাতু নমো গণনাত্মা গণপতিগং হবামহে প্রিয়নাত্মা প্রিয়পতিগং হবামহে নমো দ্বিভুজানাং হেমো পুরাঙ্গিং রত্না অলঙ্কার ভূষিতাম ভরদাভয় হস্তাঞ্চ শরচন্দ্র নিবাননম গাইস এই দেখো কালকে বিয়ে গেল মানে বিয়েতে না আমি সাজিয়ে এত শরীর খারাপ হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছিলাম আমি কালকে যেতে করতে চলে গেছিলাম ও ঘটকালি করতে চলে গেছিল সো কালকে বিয়েতে আর যাওয়া হয়নি আমার সো আজকে আবার বিদায় থেকে ব্লগটা কন্টিনিউ করছি তো এবার আমি আর কোথায় এই যে বাড়ির কাজটা সেরে চলে যাচ্ছি বিকজ এখন পিকির আজকে বিদায় তো সুপ্রিয়াদি ফোন করেছে যাওয়ার জন্য তাই হ্যাঁ ও কান্না করবে বলছে ও কান্না করবে তো আমরা চলে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বিদায়টা চলো যাই তুই কিছু কর না আমার কিছু বলার নেই আমার খুব মন খারাপ লাগে আচ্ছা তোর গলাটা এমন কি লিখা এই দেখো ভিউয়ার্সরা রে আমার গলাটা আসলে এটা আমার গড গিফট করেছে গড গিফট তো বিস্ত্রি গিফট দেয় কেউ রে কেউ না, আমার খুব সুন্দর গিফট করেছে এই গলার জন্য সবাই পাগল সবাই দিবানা আর কিছু বলতে চাই মানে এটা বলতে চাইছি তোমার গলার আওয়াজটাই তোমার ওই লতা মঙ্গেশকরের যেমন মেরি আওয়াজ ही मेरा पहचान है এরকম তোমার আওয়াজ हाँ मेरी आवाज़ ही मेरी पहचान है और मेरी आवाज़ ही मेरी शक्ति है मेरी আমি হিন্দি কইছ না আমার ব্লগটা ব্লক হয়ে যাবে मेरी इनकम है ইনকাম আচ্ছা কি তালো ও ম্যাঙ্গো ইয়া কপিরাইট বারণ করা গেল হ্যাঁ তুমি বারণ করো না আমি তো পারি না সরি আমার শিক্ষিত ও অনেক বড় শিক্ষিত হ্যাঁ চাকরি করে আরে চাকরিটা কিন্তু শিক্ষাগত না এটা তো দাঁড়াই তো ও অনেক বড় শিক্ষিত আবার কলেজে একদিন গিয়ে আর যায়নি আইবনি দিকে আসতা দুইয়ের একটা ফোন করছ না মাথার ফুক লড়াই লেগেছে জামাই তুলতেছি জামাই উলঙ্গ এটা ঠিক না আচ্ছা থাক কিছু তো ব্লগ কিছু জানো জামাই সুন্দর দে বোরে দে তো বউ জামাই লোক এটা বউ এই লোকটা একটা লইয়া লই এই কিছু তো সুন্দর লাগতেছে কিলো ফিকি তো দিব্যা জল ফিরে সুন্দর হয়ে গেলি কে দে গুড়া ডেগো ম্যাচ আদি সিনেমেটিক আমি করে গেলি কে তো গাইস এখন একটা মা তোর গড়াটা শুনছ না আমার ব্লগ দিব ব্লগের দিকে হ্যালো গাইস এটা পাতি মেকআপ আর্টিস্ট এসে পাতি মেকআপ আর্টিস্ট আমি পাতে কম দামি ব্রাইড নে 200 টাকা কারণ ক্লায়েন্ট পা না ওই ওই ক্যামেরাতে দেখা যাচ্ছে না অমাবস্যা দেখা যাচ্ছে না ক্যামেরা নো অমাবস্যা না ও অমাবস্যা ও হচ্ছে মল মাস
ওই সামনে মাসটাই তো তোর তো সামনে মাসটা তোর এখন থামো লাগবো পরে থাকবো আড়াইটার সময় পাবো না এইটাই কথাটা পুরো আড়াইটার সময় তুষার যাইবো তো তুষার তন্ময় যেতেছে তো কেউ যেতেছে না 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 আরে হ্যাঁ যারা জামাই আনছে তারা যাইতেছে আচ্ছা তোমারে কইছি না তুমি জায়গাটা দেখায় না এই জায়গাটা বন্ধ হইলো তো এটা কেমনে হ্যালো দেখো কোন যাই হ্যাঁ দেখুনি দেওনি হ্যাঁ হ্যাঁ কও হ্যাঁ গাড়ি রেডি সব বাবু আয়ো রবীন্দ্রটা
আজ তো উঠে দেবো রেখে যা তুই এর পাড়া হ্যাঁ কই তুই তো তাহলে ওই দাঁড়াও দীপ তাহলে ওই দাঁড়াও তাহলে ওই দাঁড়াও হ্যাঁ তাহলে ওই দাঁড়াও তিনবার ঘুরতো না আস্তে গেদা ওইটা না নিবে হ্যাঁ লক্ষ্য রেখো খুশিটা